রহমানির রহিম। আমরা কি আখিরাতের জন্য কিছু আমল করছি নাকি সময় নষ্ট করছি? আমার আজকের ভিডিওতে মানব জাতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ পাক মানব জাতিকে তার খলিফা হিসাবে নির্বাচিত করে বিশ্বময় তার একত্ববাদ প্রচারের উদ্দেশ্যে জগতের বুকে প্রেরণ করেছেন। আল্লাহ হলেন সৃষ্টির স্রষ্টা আর মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। সৃষ্টির কর্তব্য হলো স্রষ্টার পরিচয় লাভ করে তার প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে প্রতিনিধির দায়িত্ব পালন করা। মানুষ সৃষ্টির সেরা জীব। দেহ এবং আত্মা নিয়ে তার এই জাগতিক অস্তিত্ব। আত্মাই মানুষের আসল ও অমর সত্তা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষকে সুন্দর ও উত্তম চরিত্র গঠনের মাধ্যমে প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে মানব জাতির কাছে সৃষ্টির রহস্যের দ্বার উন্মোচিত হয়ে যায়। আজ আমাদের চারিদিকে ক্ষোভ, লোভ, ঘৃণা এবং শয়তানি যে তাণ্ডব চলছে, রাজনীতি ও দেশ সবার নামে বেইমানি, সাহিত্য ও সংস্কৃতির নামে বেলাল্লাপনা, নারীর প্রতি জুলুম, দরিদ্রের অর্থ আত্মসাৎ এবং বহুবিধ কুফরি কার্যাবলী। আমরা পবিত্র কোরআন হাদিস অনুধাবন করে চললেই আমাদের জ্ঞানের চোখ খুলে যাবে। একমাত্র এই পৃথিবীতে এবং আখিরাতে কবর জীবনে পাবো আমরা নিস্তার ও আমাদের কবর প্রশস্ত হবে। আমরা মন থেকে গর্ব, অহংকার, অহমিকা, অদৃশ্য নির্মূল হয়ে যাবে। হক নাহক বিচার করার অভিজ্ঞতা হবে। যে কাজ আগে তার কাছে উত্তম বলে বিবেচিত হতো তা খারাপ বলে প্রতীয়মান হবে। কোন কাজ ভালো আর কোনটি মন্দ তা সে পরিষ্কারভাবে দেখে নিতে সক্ষম হবে এবং নিজ মানদণ্ডের দ্বারা বিচার করতে শিখতে পেরে তবেই নিজের মহত্ব নিজেই হয়তো আমরা উপলব্ধি করতে পারব। আমার শৈশব থেকেই সৃষ্টিকর্তাকে নিয়ে নানা কৌতূহল, অতিশয় আন্তরিক আকর্ষণ, ভয়, ভক্তি ও বিশ্বাস নিয়ে বোঝার চেষ্টা, মানার চেষ্টা ও কাজে রূপ দেওয়ার চেষ্টা। দেখেছি ও বুঝেছি মানুষের চিরন্তন রীতি অন্তর মন শান্ত ও তৃপ্ত করে একমাত্র মহান সৃষ্টিকর্তার আরাধনায় আর আল্লাহর ইবাদতে। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পেয়ে মনকে সবল করে তোলে, অন্তরে সাহস জোগায় এবং সব সময় নিজেকে নিরপরাধ মনে হয় এবং মনে অপার শান্তি অনুভব হয়, যেটা পৃথিবীর অন্য কোনো কিছুতেই লাভ করা যায় না। পাঠিয়েছেন অকারণে নয়। আমাদের প্রতিটি সিদ্ধান্ত সবই লেখা হচ্ছে আখিরাতের খাতায়। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি পথ দেখিয়েছেন কিভাবে চললে তার সন্তুষ্টি অর্জন করা যায়। সুখে শুকর, দুঃখে সবর আর সব অবস্থায় আল্লাহর উপর ভরসা। পৃথিবীতে আমরা এসেছি মানুষ হয়ে বাঁচতে নয়, ভালো মানুষ হয়ে ফিরতে। আছি কোথায়, যাব কোথায়, ছিলাম কোথায়, এই তিন প্রশ্নে মাথায় ঘুরপাক খেত। বুদ্ধি হওয়ার পর থেকে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম, এই পৃথিবীতে মানুষ হিসাবে আমাদের আগমন ও প্রস্থান। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে কে, আমি কেন সৃষ্টি হয়েছি? আমরা সৃষ্টিকুল এবং আমাদের কাজ কি? আমাদের প্রস্থানের আগে জীবন পরিচালনার বিধিবিধান কি? কিভাবে জীবন পরিচালনা করলে আমরা মুসলিম হিসাবে নিস্তার পাবো আখিরাতে? জানার চেষ্টা এবং অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি। সেই চেষ্টা থেকেই জানা, বোঝা এবং নিজের জীবনের প্রতিফলন ঘটানো এবং তোমাদেরকে কিছু জানানোর ইচ্ছা থেকে আমার এই ভিডিওতে কথা বলা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আজ-জাজিরা 56। ইবাদত মানে শুধু নামাজ রোজা নয়, বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা। পরীক্ষার জন্য এই দুনিয়া একটি পরীক্ষা কেন্দ্র। আল্লাহ বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন
কে কাজে উত্তম। সূরা আর-মূল আয়াত 2। সুখ দুঃখ সম্পদ দরিদ্র সবই পরীক্ষার অংশ। আল্লাহ খলিফা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের জন্য মানুষকে পৃথিবীতে ন্যায় ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা আল বাকারা। ভালো ও মন্দের পার্থক্য করে সঠিক পথ বেছে নেওয়ার জন্য আল্লাহ আমাদের বিবেক জ্ঞান ও পথ নির্দেশ দিয়েছেন। সত্যর পথে চলার জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য। এই দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাতে স্থায়ী। পৃথিবীর জীবন হলো আখিরাতের ফসলের ক্ষেত্র। সংক্ষেপে বলা যায়, ইবাদত করা, পরীক্ষা দেওয়া, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। দুনিয়ায় জীবন আখিরাতের শস্য ক্ষেত্র। তাই প্রতিটি মুহূর্তে সব চিন্তা চেতনায় ও কর্ম সাধনায় আখিরাত বা পরকাল এবং কবর জীবনকে স্মরণ করে চলতে হবে। পরকাল চিরস্থায়ী ও অনন্ত জীবনের সুখের জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে নেক আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা উচিত। এ থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি, আমাদের প্রত্যেকে নেক আমলের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বা করা উচিত। ভালো থেকো সবাই। দোয়া চাই, দোয়া করি। আল্লাহ হাফেজ।